আমাদের যদি তাদের সন্তান এবং তাদের যদি লেখাপড়া করি আমরা মানুষ করি, তাহলে আমরা কেন বিতাড়িত হলাম এখান থেকে? কেন আমরা এখান থেকে দৌড় দিলাম, ঝাঁপ দিলাম? হয়তো দেখা গেছে একজন শিক্ষকের পা ভেঙে যাবে, একজন শিক্ষক ওখানে আহত হবে, কিন্তু না, যতই তারা আমাদের আন্দোলনে, আমাদের এই কঠোর আন্দোলনে যতই বাধাগ্রস্ত করুক না কেন, যদি আগামীতে পুলিশও আমাদের ছত্রভঙ্গ করে দেয়, আমাদের লাঠিপিটা করে, যা কিছু করুক না কেন, আমরা প্রয়োজনে একজন আবু সাঈদের মতো আমাদের শরীরে রক্তবিন্দু ঢেলে দেবো, এখানে লাশ হয়ে যাব, কিন্তু আমরা এই স্থান ত্যাগ করবো না। আমরা আমাদের দাবি আদায় করে ঘরে ফিরবো। হয়তো আমি একটা আবু সাঈদের জন্য বাংলাদেশ নন এমপিও যত শিক্ষা প্রতিষ্ঠান আছে সব নন এমপিও থেকে মুক্তি পাবে। আমি একটা আবু সাঈদ যদি হই, প্রত্যেকটা শিক্ষকের অবশ্যই এমপি হবে এবং প্রত্যেকটা শিক্ষক আমার নাম ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। অবশ্যই আমরা চাই আপনাদের মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে আমাদের একটাই দাবি, স্বীকৃতিপ্রাপ্ত যত প্রতিষ্ঠান আছে একযোগে এমপিও ঘোষণা করুক। স্বীকৃতিপ্রাপ্ত যত সচল প্রতিষ্ঠান আছে একযোগে এমপিও ঘোষণা করুক। আমাদের কত বলা হয়েছিল 17 দিন আন্দোলনের পরে, আমরা আপনারা দেখেছেন মিডিয়ার সাংবাদিক বিন্দু যে আমরা 17 দিন এখানে আন্দোলন করেছিলাম। আমরা যখন সচিবালয়ের অভিমুখে রওনা হলাম তখন পুলিশ বাহিনী আমাদের বিভিন্নভাবে এটা সেটা করে আমাদের তাড়িয়ে দিয়ে আমার এক ম্যাডামের হাত ভেঙেছিল। আপনারা দেখেছেন, সবকিছু মিডিয়া দেখেছে, বাংলাদেশ দেখেছে। আমাদের সাথে যেটা হলো গরিমসি করা হলো। আমাদেরকে বলা হয়েছিল যে আপনাদের অবশ্যই আপনাদের দাবি পূর্ণ করা হবে, আপনাদের এই দিচ্ছি, এই দিব, এই দিচ্ছি। তারপর আমরা বলছিলাম হ্যাঁ দেবে। আমাদের সমন্বয়করা বলেছিলেন যে আপনারা একটু চুপ থাকেন, সামনের সপ্তাহে আপডেট পাবেন, আপডেট পাবেন, আপডেট পাবেন। কোথায়? আপনি যখন শোনেন যে এটা হবে না, হওয়ার নয়, তখন কিন্তু আপনারা আসেন না। যখন একটা জিনিস হওয়ার নয়, কখনোই হবে না, তখন কেউ চাইতে পারে না। কিন্তু আপনারা কেন বললেন যে দিচ্ছি, দেব, হবে, হচ্ছে, কেন একথা বলেন? এই তালবাহানাটা কেন করলেন? যার জন্য আজকে আমরা আবার সেই 3 মাস 9 দিনের মাথায় আজকে আমরা কেন এই রাজপথে আসলাম? আমরা রাজপথে যখন আসছি, সামনের 26 তারিখে পরীক্ষা। আমি বলবো বাংলাদেশ সরকার প্রধান উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টার কাছে অনুরোধ করব, আসলে আমরা দেখা গেছে অনেকেরা যে চোখের পানি আসে, এখন আর চোখের পানি নয়, চোখের পানি হচ্ছে দুর্বলতার লক্ষণ। আমরা কেউ দুর্বল নয়, আমরা আমাদের দাবি আদায় করে ফিরবো, কঠোর থেকে কঠোর অবস্থান গ্রহণ করবো। আমরা সকাল থেকে শান্তিপূর্ণভাবে অবস্থান করছিলাম, কিন্তু আমাদের ইতিমধ্যে তারা কি ভাবলো, কি মনে করলো, হয়তোবা তারা এটাও একটা করতেছে, ইস্যু দাঁড় করতেছে যে আপনাদের করতেছি না, আপনাদের করতেছি না, আমরা অন্য গ্রুপ করতেছি। এটা হচ্ছে তাদের ধরনের একটা ইস্যু। কারণ আমরা তো জানি যে ফেস্টিস সরকারের আমলের কিছু পুলিশ বাহিনী এখনো আছে। কারণ আমরা বিভিন্ন আন্দোলনে দেখেছি যে সামনে থেকে না, পিছন থেকে কিছু পুলিশ আসে, তাদেরকে মারে, কিছু পুলিশ টিয়ার সেল নিক্ষেপ করে, কিছু লাঠি পেটা করে। আজকে যখন আমি দৌড় দিয়েছিলাম তখন একজন পুলিশ সে আমাকে এরকম লাঠি দিয়ে এরকম করতেছিলেন। আমার একটুর জন্য আমার পায়ে আঘাতটা লাগে নাই। যদি আজকে আঘাত লাগতো তাহলে তো আমি অবশ্যই দাঁড়াই এখানে কথা বলতে পারতাম না। এখন আমি হয়তো থাকতাম ওখানে, কোনো শিক্ষক আমার মাথায় পানি ডালতো, না হয় আমি থাকতাম এখন মেডিকেলে। তাহলে আপনারা বলেন, আমরা যে মেডিকেলেও যাব সেই টাকাটাও তো আর আমাদের কাছে নাই। আজকে আমরা দেখা গেছে 3 দিন এখানে, 3 দিন এখানে আসছি, 3 দিন এখানে ব্যানগার্ডে থাকছি, এখানে খেয়ে না খেয়ে একটা রুটি খেয়ে জীবনযাপন করতেছি, একটা রুটি একটা কলা। কালকে সকাল থেকে এখন পর্যন্ত একটা রুটি একটা কলা খেয়ে আমরা করতেছি, এখনো আছি। আমরা অবশ্যই থাকবো, আজকে রাত্রে আমরা এখানে থাকবো এবং সমস্ত শিক্ষক গত রাত্রেও ছিলাম, আজকেও থাকবো। বৃষ্টি হোক, বন্যা হোক, আমরা কখনোই স্থান ত্যাগ করবো না। বৃষ্টি তো আসে স্বল্প সময়ের জন্য, মহান রব্বুল আলামিন সেও দেখা গেছে আল্লাহ তাআলা বৃষ্টি দেয় স্বল্পক্ষণের জন্য, কিন্তু প্রধান উপদেষ্টা তিনি তো বাংলাদেশের কারিগর, তিনি একজন শিক্ষক, ডক্টর ইউনূস, তিনি কেন বুঝতেছেন না যে আসলে আমরা শিক্ষক? আসলে আমরা আমাদের যে অভিশাপটা সেটা থেকে মুক্তি পেতে চাই, আমরা অচিরে ঘরে ফিরতে চাই। আপনাদের মাধ্যমে আমি জানাতে চাই যে আমরা সমস্ত শিক্ষক আমরা যেন অনতিবিলম্বে ঘরে ফিরে যেতে পারি। আমাদের এইচএসসি পরীক্ষা সামনে আরম্ভ, আমাদের ওখানে ছোট ছোট সন্তানেরা রয়েছে, ওরা কিন্তু আমাদের মুখের দিকে তাকিয়ে আছে যে আমাদের শিক্ষকরা আসবেন। এখানে বেশিরভাগই দেখা গেছে প্রতিষ্ঠান প্রধান থেকে শুরু করে পিয়ন পর্যন্ত এখানে আসছে। বলেন, একটা প্রতিষ্ঠান প্রধান থেকে শুরু করে যদি পিয়ন পর্যন্ত এখানে আসে, তাহলে ওই শিক্ষা প্রতিষ্ঠানে যারা পরীক্ষা দিবে আগামী 26 তারিখে, তাদের সাথে কে কথা বলবে, তারা কার সাথে এসে পরামর্শ করবে, কিভাবে হলের শৃঙ্খলা রক্ষা করে, তারা ওই দিক নির্দেশনামূলক কথাগুলো কার কাছে শুনবে? আমাদের দাবি হচ্ছে একটাই, স্বীকৃতিপ্রাপ্ত যত প্রতিষ্ঠান আছে সব একযোগে এমপি ঘোষণা করুন। আমরা স্বীকৃতি বলতে 5, 10, 20 বুঝি না, আমরা বুঝি যার স্বীকৃতি আছে সে হোক, 1 বছর কি 2 বছর হয়েছে স্বীকৃতি হয়েছে, সকল প্রতিষ্ঠান একযোগে এমপি ঘোষণা করুক।